এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত ফির আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মুক্তবে যায় কোরআনে বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। সবাই একসাথে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট একটু হইলেও হোক। যদি এই আল্লাহু আকবার বললে কেউ আপনার চা খাওয়াবে না, কিংবা কোনো পয়সা কড়িও দেবে না। নেতাদের পেছনে ঘুরে যদি কিছুক্ষণ যদি মার্কার স্লোগান দেন, চায়ের পয়সা পকেটে আসে। কিন্তু যেই স্লোগান নেতার নামে দিচ্ছেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যেই নেতা সারা রাত ওই যে বোতল ঠেলতেছে, আছে না নাই? যেই নেতা সারাদিন আঙ্গুল দিয়া এইভাবে হাতের তালুতে খোসা মারে, ঘষা মারে, বুঝেন তো আমার কথা? এমন এক নেতার চরিত্র নিয়ে আপনি স্লোগান দিলেন, যেই নেতা টেবিলের নিচ দিয়া ঘুষের টাকা টানে, ঠিক কিনা? তাহলে কোন তো এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না অপবিত্র? তাহলে আমি বলি এই নেতার চরিত্র হলো ছাগলের লাদির চাইতে নিকৃষ্ট। আপনি সেই নেতার নামে স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এক কাপ চা খাওয়ার জন্য বিশ্বাস করেন এই মিথ্যা স্লোগান দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পাকড়াও হতে হবে, ঠিক কিনা? এর জন্য নেতার নামের স্লোগানের আওয়াজ আস্তে দেন, কমায় দেন। মিথ্যা স্লোগান দেবেন না, আল্লাহর নামের স্লোগান দেন। আল্লাহ খুশি হবেন, মর্যাদা বাড়ায়া দিবেন, আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন, ঠিক কিনা? সুতরাং সব সময় স্লোগান হবে কার? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যেই ব্যবসাতে তোমাদের কখনো লোকসান হবে না প্রফিট ছাড়া? সুবহানাল্লাহ কোন? সেই ব্যবসা সম্পর্কে এবার আল্লাহ পাক বলছেন, ব্যবসাটা হলো تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আল্লাহ পাক বলছেন, ওই ব্যবসা হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নাও। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর এই দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য জীবন দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ করতে থাকো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রয়োজনে মাল দাও, প্রয়োজনে সম্পদ ব্যয় করো, প্রয়োজন হলে জীবন দিয়ে দাও। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, রাসূলুল্লাহর নবী বলে মেনে নিতে পারো, এরপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, আল্লাহ পাক বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দা, তুমি যদি অনুধাবন করতে পারো, বুঝতে পারো, এটাই হলো সবচাইতে সফল ব্যবসা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু বকর কালাদাকে কি বললেন? যে আমি এক নতুন বিজনেস শুরু করছি, আমার ওই বিজনেসের প্রধান পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু বকরের কথার সাথে আর কোরআনের আয়াতের সঙ্গে মিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, কালাদারে, তোমার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, বহু কিছু আছে, যদি ঈমান না থাকে তুমি কখনো সফল হতে পারবা না। আর তুমি আমারে মনে করতেছো আমি বিফলতার দিকে যাই, ক্ষতিগ্রস্ততার দিকে যাই। বিশ্বাস করো, আমি এক নতুন বিজনেস শুরু করেছি, ঈমান এনেছি, ঈমান নামক অ্যাকাউন্ট আমি খুলে ফেলেছি। এখন যত ভালো কাজ করি, প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ পাক আমার আমল নামায় শুধু নেকি আর নেকি জমা করে দেয়। আমি
যদি কারোর সাথে এখন হাসি মুখেও কথা বলি, আল্লাহ সাদকার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। মুমিনেরা যখন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়, যদি হাসি মুখে যদি কথা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা একটা সাদকার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। তাহলে ঈমানের ভেতরে সফলতা না বিফলতা? জোরে বলেন, সফলতা না বিফলতা? এখন কালাদা বললো তুমি ক্ষতিগ্রস্ততার দিকে যাও, আর হযরত আবু বকর বললেন না, সফলতার দিকে যাচ্ছে। আবু বকরের এই কথাটা আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠালেন রাসূলুল্লাহর কাছে। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমার নবীকে শোনায় দাও, আমার আবু বকর এমন কথা বলেছি যা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এবার আল্লাহ পাক কসম করে আবু বকরের কথাটাকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য আল্লাহ কসম করে শুরু করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ছেলেরা, এই দীর্ঘ সময় দিকে, এটা তো দারুণ সমস্যা। এদের সামনে বসে বসে কথা বলে অসুবিধা হচ্ছে আপনাদের? মাঝখানে এই সমস্ত বাধাগুলো হলে মানে কথা বলাটা একদম অনেক মুশকিল। আর আপনার পেছনে দুই একজন লোক দাঁড় করেন, তাতে করে কেউ কথা বলতে না পারে। পেছনে দুই একজন লোক দাঁড় করেন। আমার বন্ধুগণ, অসুবিধা হচ্ছে আপনাদের? মাত্র আলোচনায় ঢুকতেছি, শুরু করলাম এখন। এতক্ষণ আপনাদেরকে এই সূরা নাজিলের কারণ শোনালাম, সূরার ফজিলত শোনালাম। এখন তো তাফসীর শুরু করব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক শুরু করলেন, ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। নবী মানুষদেরকে শোনায় দেন, নিশ্চয়ই, নিঃসন্দেহে, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মাঝে ডুবে আছে। একই কথা আবু বকর বলেছিলেন। কে বলেছিলেন? যে তোমরা সবাই ক্ষতিগ্রস্ততার মাঝে আছো। সফল তো তারা ঈমান এনেছিল যারা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বললেন, ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, নিঃসন্দেহে, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে। হযরত আবু বকর যেমন মাঝখানে একটা ভাগ করলেন, যারা ঈমান আনলো তারাই সফল। এবার আল্লাহ তার কথার সঙ্গে আল্লাহ পাক সমর্থন দিয়া জানায় দিচ্ছেন, ইল্লা, তারা ব্যতীত। আগে বললেন সব মানুষ কি ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে। এবার আল্লাহ পাক ব্যবহার করলেন ইল্লা, যার অর্থ তারা ব্যতীত। কারা ব্যতীত? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্যের দাওয়াত দিল। এই চারটা কাজ যারা করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর বললেন যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল। আল্লাহর সাথে আরো তিনটে কথা যোগ করলেন, ও আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমল সালেহ করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং হকের দাওয়াত দিলেই বিপদ আর মুসিবত আসবে, তখন তারা ধৈর্যের দাওয়াত দেয়। এই চারটা কাজ যারা করে তারাই সফল। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে এই সূরা নাজিল হওয়ার কারণ, এবং এই হচ্ছে সূরার অনুবাদ। এবার আসুন আমরা বিস্তারিত আলোচনায় ঢুকি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ কি বললাম? কোন তো সময়। আসর শব্দের অর্থ কি? সময়, ওয়াক্ত। এখন আল্লাহ ওয়াটা হচ্ছে ওয়াই কসমিয়া। এখানে যে ওয়াল আসর, যে ওয়াটা এসেছে, এই ওয়াটা আরবি গ্রামার অনুযায়ী এটা হচ্ছে কসম। এই ওয়াটা কিসের শব্দ? কোন তো কসমের শব্দ। আল্লাহ তাআলা কসম করতেছেন, ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ। আমার বন্ধুগণ, কসম তো আমরাও করি, করি না?
কথা বলেন না কেন? করেন না আপনারা? কসম করেন। কখন করেন? যখন মনে করেন আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে কোনো অভিযোগ আনা হলো, যা আপনার বিপক্ষে চলে যাচ্ছে, তখন আপনি আপনার পক্ষটাকে আপনার দিকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য বলেন ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি অমুক কাজ করি নাই, তমুক কাজ করি নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে কেন আপনি কথা বলেন? কারণ আমরা সবাই জানি আল্লাহর চাইতে বড় আর কেউ, আরো জোরে বলেন, আছে কি? সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই আল্লাহ পাক হচ্ছেন সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। সুবহানাল্লাহ। তো এখন আমরা আমাদের পক্ষটাকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য আল্লাহর নামে শপথ করলাম, কিন্তু আল্লাহ তো মাঝে মধ্যে শপথ করেন। এখন আল্লাহর চাইতে তো বড় আর কেউ নাই, আল্লাহ কার নামে শপথ করবেন? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো ব্যক্তির নামে শপথ করেন নাই। আল্লাহ শপথ করেন যেখানে যেই বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেন, ওই বিষয়ের সত্যতার উপরে, যেটা মানুষ বিশ্বাস করবে, এই কথাকে মানুষ অস্বীকার করবে না, এমন কথার উপরে আল্লাহ তাআলা শপথ করে থাকেন। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহ শপথ করলেন কিসের উপরে? সবাই বলে না কিসের উপরে? সময়ের উপরে। এখন প্রশ্ন হলো, সময়ের উপরে কেন আল্লাহ কসম করলেন? কারণ কি? কারণ হলো, এখানে এই সূরার মূল আলোচনার বিষয়বস্তু হলো মানুষ। আলোচ্য বিষয় কারা? মানুষেরা। ইন্নাল ইনসান, আল্লাহ বলছেন নিশ্চয় সমস্ত মানুষ। তার মানে সূরাতে আলোচনার মূল উদ্দেশ্য কারা? মানুষেরা। মূল উদ্দেশ্য কারা? মানুষেরা। এখন মানুষের সাথে সময়ের কি সম্পর্ক? আমার বন্ধুগণ, মানুষের সাথে সময়ের একটা দারুণ সম্পর্ক আছে না নাই? কিভাবে আছে দেখুন। আমরা সকলেই পৃথিবীতে এসেছি একটি নির্দিষ্ট সময় নিয়ে। কাউকে আল্লাহ তাআলা দিয়েছেন 50 বছর, কাউকে 60, 70, 80 বছর, 100 বছর, কাউকে দিয়েছেন একদিন, কাউকে 1 ঘন্টা, কাউকে 1 মিনিট। কেউ মায়ের পেটেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা একটা সময়। এটা একটা কি সময়? এই সময় আমার আপনার কারোর জন্য অপেক্ষা করবে না। আমাদের প্রত্যেকের জীবন থেকে এই সময়টা একটি সেকেন্ড, একটি মিনিট, একটি ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর করে করে আমার নির্দিষ্ট সময় আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাই সময়ের সাথে মানুষের দারুণ মিল আছে। মানুষের সাথে যেমন সময়ের সম্পর্ক, এটা যেমন মানুষ অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ওই সত্য সময়ের উপরে আল্লাহ শপথ করে বললেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, নিঃসন্দেহে, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মাঝে আছে। এখন প্রশ্ন হলো, সময়ের ভেতরে মানুষ কেমনে ক্ষতিগ্রস্ততার ভেতরে থাকে? আমার বন্ধুগণ, আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর করতে গিয়ে, এই সূরার তাফসীর করতে গিয়ে তিনি একজন মনীষী ব্যক্তির একটি ঘটনা নিয়ে এসেছেন। যেই ঘটনাটি তাফসীর ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি এটাকে উল্লেখ করেছেন। ঘটনাটা ছিল এই, হযরতে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলছেন, এক ব্যক্তি, একজন মনীষী ব্যক্তি সূরা আসরের ওয়াল আসর, আল্লাহ যে সময়ের শপথ করলেন তিনি এটা বুঝতেছেন না। কেন আল্লাহ সময়ের শপথ করলেন? কারণ কি? তিনি বুঝতে পারতেছেন না। সেই মনীষী ব্যক্তি, আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, তিনি যখন এই তাফসীর বুঝতে পারছেন না, তার ভেতরে একটা হতাশা কাজ করতেছে। আল্লাহ কেন সময়ের শপথ করলেন, কেন করলেন, তিনি তা মনে মনে ভাবতেছেন। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি একদিন বাজারে গেল। বাজারে যাওয়ার পরে তিনি শুনতে পেলেন বাজারের কোনো এক প্রান্ত থেকে একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে করে বলতেছে, ওই ব্যক্তির প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি তোমরা অনুগ্রহ করো, যার সম্পদ পুড়িয়ে যায়, যার মালগুলো গলে যায়, যার সম্পদ বিলীন হয়ে যায়, তার প্রতি তোমরা রহম করো, অনুগ্রহ করো। বুজুর্গ ব্যক্তি চিন্তা করলো, কে চিল্লায় চিল্লায় কথাগুলো বলে। তিনি তাকে দেখতে গেলেন, গিয়ে দেখেন এটা একজন বরফ বিক্রেতা, বরফ বিক্রি করতেছে। বরফ চেনেন তো আপনারা? আকাশের সূর্যের তাপে বরফ কি বরফ থাকে না, গলে যায়? আমার বন্ধুগণ, ওই বরফ বিক্রেতা বরফগুলো আকাশের সূর্যের তাপে গলে গলে পানি হয়ে যাচ্ছে। তাই বরফ বিক্রেতা চিৎকার করে করে বলছেন, তার প্রতি রহম করো, তার প্রতি অনুগ্রহ করো, যার সম্পদ গলে যায়, যার পুঁজি গলে যায়, তোমরা তার প্রতি রহম করো।
তার মানে লোকটা বলতে চেয়েছেন, আল্লাহর বান্দারা, আমার এই বরফগুলো বরফ থাকাকালীন সময় তোমরা কিনে নিয়ে যাও, তাহলে পরে আমার ওই সম্পদ বেঁচে যাবে যা পুঁজি দিয়েছি। তোমরা যদি আমার এই বরফ যদি কিনে নিয়ে না যাও, তাহলে পরে বরফটা গলে গলে পানি হয়ে যাবে, তাহলে কেউ আর ওই বরফ ওই গলিত পানি এগুলো কিনে বাড়িতে নিয়ে যাবে না, বরং আমি লোকসানে পড়ে যাব। এই কথাটা শোনার পরে ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলেন আর বললেন, সূরা আসরের তাফসীর আমি বুঝতে পেরেছি। তিনি বললেন, মানুষের জীবন আর বরফ গলার মতো একটা জীবনের ভেতরে একটা দারুণ মিল আছে। আমার আপনার জীবন থেকে এইভাবে বরফ যেমন গলে গলে পানি হয়ে যায়, আমার আর আপনার জীবনটা এইভাবে একটা মুহূর্ত, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস আর একটা বছর করে করে আমার আর আপনার জীবন থেকে ওই হায়াত নামক জীবনটা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা অনেকে মনে করি 2023 সাল আমাদের থেকে বিদায় নিল, 2024 সাল আমরা পেয়েছি। লোকজন বড়াই করে বলে, এখন আমার বয়স এবার 53 শুরু হয়েছে, আরেকজন বলতেছে 50 বছর শুরু হয়েছে। মিয়া সাহেব, আপনার বয়স 50 শুরু হয়নি, বরং আপনার বয়স 50 বছর থাকলে 1 বছর কমে গিয়েছে। আপনি মনে করতেছেন আপনার বয়স বাড়তেছে, না, আপনাকে তো নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আমি তামাম পৃথিবীর আমার সমস্ত সৃষ্টি জগৎকে একটা সময় দিয়া এই পৃথিবীতে তাদেরকে প্রেরণ করেছি। সুতরাং যেই দিন তোমার সেই সময় পুরিয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একদিন তোমার সেই সময় পুরিয়ে যাবে, মালাকুল মউত তখন তোমার সন্নিকটে আসবে, এরপরে তোমার আর একটা মিনিট, একটা সেকেন্ডের জন্য আর তোমাকে অবকাশ দেওয়া হবে না। মালাকুল মউত আসবে, পৃথিবী থেকে তোমাকে বিদায় নিতে হবে। এই কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? সুতরাং বয়স বাড়তেছে না কমতেছে? আমার বন্ধুগণ, কিভাবে কমতেছে জানেন? আমরা মৃত্যুর দিকে কত দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা অনেকে জানি না। বিজ্ঞান বলছে মানুষ মৃত্যুর দিকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? তা আপনি কি চিন্তা করতেছেন? এই সময় আপনার জীবন থেকে পুড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনার সেই সময়ের শপথ করে বললেন, বান্দা, সময় পুড়িয়ে যায়, সময় চলে যায়, তুমি কোথায় আছো, কোন দিকে যাচ্ছ? এই সময় যদি কাজে লাগাতে না পারো, গোটা জীবন তোমার ব্যর্থ আর ব্যর্থ। ঠিক না? কাদের জীবন ব্যর্থ হলো? আল্লাহ যে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে। তারা কারা? তাদের তো একটা পরিচয় জানার দরকার আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা হলো তারা যারা সময়ের কাজ সময় মতো করে না। এরা হলো তারা নামাজের আজান হয়ে যায়, মাথাটাকে, চেহারাটাকে অন্যদিকে ঘুরায় দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। কোরআনের মাহফিল চলে, ওর সময় হয় না কোরআনের জন্য 2টা মিনিট, 1 ঘন্টা, একটা সময়, একটা দিন কোরআনের জন্য ব্যয় করবে, সময় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এইভাবে হেলায় দুলায় সময়টারে নষ্ট করতেছে, ওরাই ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে। আর তাদের এই ক্ষতিগ্রস্ততা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর সেই জাহান্নামের ভেতরে এই সময়টাকে নষ্ট করার কারণে তারা নিজেরাই শুধু আফসোস আর আফসোস করতে থাকবে।
কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন আমার না আল্লাহর? কোরআন থেকে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ যারা সময় কি কাজে লাগাতে পারেন না, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, আপনার সময় নাই, নামাজে আসতে পারেন না, কোরআন পড়তে পারেন না, কোরআন ধরতে পারেন না, আল্লাহর গোলামি করতে পারেন না, অথচ সিনেমা দেখার সময় ঠিকই আপনার হয়, গান বাজনা শোনার সময় আপনার ঠিকই হয়, এরপরে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কাজের সময় ঠিক মতোই হয়, কিন্তু আল্লাহর গোলামি করার সময় আপনার হয় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সমস্ত লোকেরা সেই জাহান্নামে গিয়ে আফসোস করবে। তারা বলবে, তারা যখন জাহান্নামের ভেতরে যাবে তখন ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। যারা সময়কে মূল্যায়ন করতে জানেন না, যারা সময়কে কাজে লাগাতে পারেন না, সময় মতো যারা আল্লাহর গোলামি করতেই পারেন না, জোহর গেলে বলে আসর থেকে যাব, আসর গেলে বলে মাগরিব থেকে আমি মসজিদে যাব, আজকে নয় কালকে যাব, আগামী দিন না পরের দিন যাব। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত জীবিত ফিরতে পারবেন এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো নাকি? তো কোন সাহসে আপনি বলছেন জোহর গেলে আসরে যাব, আসর গেলে মাগরিবে যাব, আজ নয় কাল পড়বো? এই যে চিন্তা ভাবনা করতেছেন, সেই সময় যে আপনি পাবেন তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? আমার বন্ধুগণ, ওরা যখন মরে যাবে, আকস্মিক তাদের মৃত্যু এসে যাবে, আর মৃত্যুর উপরে তাদের জায়গা হবে সাকর নামক জাহান্নাম। তাদেরকে সাকর নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারা যখন সাকর নামক জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। কিরে জাহান্নামে লিখেন, সাকরে লিখেন। তখন তারা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসার পেছনে সবচাইতে বড় কারণ হলো, আমি তো সেই ব্যক্তি, আমি তো সেই হতভাগা, আমি তো সেই দুর্ভাগা, কতদিন প্রতিদিন দৈনিক 5 বার মুয়াজ্জিন আমারে ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন, মুয়াজ্জিনের নামাজে গেলে আমার কি লাভ হবে? মুয়াজ্জিন পরের বাক্যে বলছেন, হাইয়া আলাল ফালাহ, তুমি যদি নামাজে আসতে পারো তাহলে তোমার জীবনটা কল্যাণকর হবে। আমার বন্ধুগণ, আপনি মসজিদে এলেন না, নামাজ পড়লেন না, সেই দিন আফসোস করে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারে, আমি সেই দুর্ভাগা, আমি সেই হতভাগা, দৈনিক 5 বার মুয়াজ্জিন আমারে মসজিদের দিকে আহ্বান করলো, নামাজের দিকে ডাকলো, আমি তো নামাজি হতে পারি নাই, আমি তো নামাজ আদায় করি নাই। ওই নামাজ না পড়ার কারণে, মসজিদে না যাওয়ার কারণে, নামাজের মুসল্লি না হতে পারার কারণে আজ আমাকে এই জাহান্নামে আসতে হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সময়ের নামাজ সময় মতো পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? না হলে আফসোসের শেষ থাকবে না। এখানেই শেষ না, ফেরেশতা প্রশ্ন করবে আসলি কেন, ও একটার পর একটা আফসোস করে বলতে থাকবে তার সময়গুলো সে কিভাবে নষ্ট করেছে। তাহলে 1 নাম্বার সে কি বলল? আমি নামাজে মুসল্লি হতে পারি নাই। 2 নাম্বার সে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমার দ্বিতীয় অপরাধ, আমি সেই হতভাগা, আমি সেই দুর্ভাগা, আমার কাছে কত দরিদ্র অসহায় মানুষ এসেছিল, সাহায্য চেয়েছিল, খাবারের জন্য হাত পেতেছিল, খেতে পারে না, চলতে পারে না, আমার কাছে সাহায্য চেয়েছে, আমি সেই অভাবী দরিদ্র মানুষদেরকে খাবার দেই নাই, আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। যদি তাদেরকে যদি আমি দান সদকা করতে পারতাম, আর আমি যদি নামাজি হতে পারতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না, আমি তো জান্নাতেই থাকতাম। এই গেল কয়টা? জোরে বলেন কয়টা? 3 নাম্বার আফসোস করে তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা আফসোস করে বলবে, আমি তো সেই হতভাগা, আমি তো সেই দুর্ভাগা, আমি তো আমার গোটা জীবনের সময়টাকেই মন্দ কাজেই ব্যয় করে দিলাম। আমি তো সিনেমা দেখাতে ব্যস্ত ছিলাম, আমি তো গান বাজনা শোনাতে ব্যস্ত ছিলাম, আমি তো দুনিয়ার মন্দ কাজেই ব্যস্ত ছিলাম, মগ্ন ছিলাম। আমি তো আমার গোটা সময়টা, আমার দেশের ছেলেরা মোবাইলের ভেতরে এখন গেমস খেলে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নাম
দিয়েছে ফ্রি ফায়ার, নাম দিয়েছে পাবজি, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন গেমসের অবস্থা কি হয়েছে? গেমস খেলে, খেলতে গিয়ে আবার দেখি মাঝে মধ্যে চিল্লায় চিল্লায় কথাও বলে। হ্যাঁ, এক ছেলে মোবাইলে আসক্ত গেমস খেলাতে। এখন গেমস খেলতে খেলতে তার অবস্থা এমন হয়েছে, তার নেশা সারা সময় মোবাইল। তার সারা সময় কি? মোবাইল। মোবাইল ছাড়া তার চলেই না। খেতে গেলেও মোবাইল টিপে, বাথরুমে গিয়েও মোবাইল চালায়, ঘুমাইতে গেলেও মোবাইল ছাড়া তার ঘুমে আসে না। তো এখন গেমস খেলতে খেলতে তার অবস্থা খুব খারাপ। একদিন রাত্রিবেলা সে ঘুমাচ্ছে, ঘুমের ভেতরে হঠাৎ করে চিল্লায় বলতেছে, বন্ধু ফায়ার ফায়ার ফায়ার। কি কয়? বন্ধু ফায়ার ফায়ার ফায়ার। এখন মা মনে করছে যে মনে হয় বাড়িতে কোনো ডাকাত ঢুকছে। মা দৌড়ে এসে ছেলের রুমে এসে বলতেছে, আব্বা কি হয়েছে রে? কি ঘরে কি ডাকাত পাকাত আসলো নাকি? ছেলে কয়, না মা, কই কোনো কিছু না। তুই যে বললি ফায়ার ফায়ার, কোথায় ফায়ার করবি? না মা, এটা তুমি বুঝবা না। আরে বল কি হয়েছে? কয়, মা আমি একটা গেমস খেলি, তো ওই গেমসে আমরা কিছু বন্ধু একসাথে হই, ওই বন্ধুরা মিলে ওই খেলাতে সবাই মিলে আমরা ফায়ার করি। তাই আমি ওই স্বপ্নের ভেতরে দেখতেছি আমি গেমস খেলতেছি, তাই আমি বলতেছি ফায়ার ফায়ার। নাউজুবিল্লাহ কইলেন না? তার মানে তার অবস্থা এমন হয়েছে, এখন ঘুমের ভেতরে খেলা চলে। আমার বন্ধুগণ, এই কাম ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? খারাপ। তারা আফসোস করে বলবে, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন। আহারে, আমরা তো মন্দ কাজে আমাদের জীবনটাকে ব্যয় করে দিলাম, আমাদের সময় তো আমরা মন্দ কাজেই শেষ করলাম। শুধু তাই নয়, এই গেল তাদের 3 নাম্বার। 4 নাম্বার আফসোস। 5 নাম্বার তারা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা তো সেই হতভাগা, আমরা তো সেই দুর্ভাগা। আজকের এই দিন সম্পর্কে আলেমেরা আমাদেরকে কত সতর্ক করেছিল। আলেমেরা আমাদেরকে বলেছে, খবরদার, জানাতে সময় নষ্ট করো না, নামাজ ছেড়ে দিও না, সিনেমা দেখো না, গান বাজনা শোনো না, অশ্লীল কর্মকাণ্ড করো না, ভয়াপনা নির্লজ্জতায় ডুবে থেকো না। কারণ কিয়ামতের দিন গোটা জীবনের হিসাব যার সামনে দিতে হবে তিনি কে? আলেমরা আপনাদেরকে কোরআন দিয়া শোনায়, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আলেমরা আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহর বান্দারে, যদি তুমি অনুবালি কোনা পরিমাণ কোন মন্দ কাজ করো, কিয়ামতের দিন আল্লাহ তা তোমারে দেখাবে। আর অনুবালি কোনা পরিমাণ যদি ভালো কাজ করো, তাও আল্লাহ তোমারে দেখাবে। ভালো এবং মন্দ জীবনে যা করতেছো, কোনো কথা বাদ পড়ে যাবে না। তোমার জীবনে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে উপস্থাপন করে দেখিয়ে দেবেন। ঠিক না? কথা কোন ঠিক না? আর আলেমরা যখন আপনাদেরকে বলে সুদ খাবেন না, জিনা করবেন না, বেবিচারে যাবেন না, অশ্লীল মন্দ কথা বলবেন না, সিনেমা দেখবেন না, এরপরে আপনারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবেন না, এই কথাগুলো যখন আলেমরা বলে, তখন আলেমরা হয়ে যায় রাজনীতিবিদ। ঠিক না? কথা বলেন ঠিক না? দেখবেন আমার দেশে মসজিদে নামাজ পড়ার জন্য যারা যায়, এরা মুসলিম না অমুসলিম? মসজিদে নামাজ পড়ার জন্য মুসলমানরা যায় না অমুসলমানরা যায়? মুসলমানরা যায়। আর মুসলমানদের ধর্মীয় কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই পৃথিবীতে ধর্মীয় কিতাব, কোন ধর্ম তাদের ধর্মীয় কিতাব শুনে অসন্তুষ্ট হয় না। শুধুমাত্র একটা ধর্ম, একটা ধর্মের মানুষ নিজের ধর্মীয় কিতাব শোনার পরে তার শরীরের ভিতরে জ্বালা পোড়া হয়। ওই ধর্মের নাম মুসলমান। কথা বল না কেন? ইমাম সাহেব মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, সুদখোরের 2 চোখ লাল হয়ে গেছে। ইমাম সাহেব আমারে বলতেছে, ইমাম যখন জানা ব্যভিচারের বিরুদ্ধে ওয়াজ করে, তখন জানাকারদের চোখ দুটো লাল হয়ে যায়। ইমামরে মনে হয় যে এখনই খেয়ে ফেলবে। ঠিক কিনা? ইমাম যখন মদ জুয়ার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, তখন মদ জুয়া এবং আপনার ওই সন্ত্রাসীরা ইমাম সাহেবদেরকে রাতের আধারে পর্যন্ত অন্ধকারের ভিতরে পেটাতে বাধ্য হয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার দেখবেন আমার দেশে যখন আলেমেরা কোরআন দিয়া, কোরআনের মঞ্চে, কোরআনের মাহফিলগুলোতে, তাফসীর মাহফিলে কোরআন দিয়ে হক কথা বলে, আলেমদের পাশে থাকা কিছু মূর্খরা আলেমদেরকে বলে, হুজুর কোরআন দিয়ে কথা বলেন। কথা বল না কেন? হুজুর রাজনীতি করবেন না,
আমার বন্ধুগণ, কোরআনের কথাকে তারা রাজনীতি বলে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই নেতাদেরকে কোরআনের মাহফিলে আপনি মেহমান করে মাইকটা তার হাতে ধরিয়ে দেন, দেখবেন যতক্ষণ কথা বলবে দলের পক্ষেই কথা বলে, ঠিক কিনা? যতক্ষণ কথা বলে রাজনৈতিক কথাই বলে। আর যদি নির্বাচন যদি থাকে, যাওয়ার সময় নিজের দলের পক্ষে একটা ভোট চেয়ে তারপরে বিদায় নেয়, ঠিক কিনা? কিন্তু আপনি একজন আলেম দেখান যে আলেম কোরআনের মঞ্চে বসে এই কথা বলেছে, আমি অমুক দল করি, আমার মার্কায় এই, আপনারা আমার দলের আমার এই মার্কায় আপনারা একটা ভোট দেবেন, বলেছে কেউ? কথা বলেন না কেন? বলেছে কেউ? তো রাজনীতি করেন আপনারা, নাম হয় আলেমদের। তার মানে বোঝা যায় আপনাদের মতলব আর উদ্দেশ্য ভালো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে আলেমরা সতর্ক করতেছে, আপনাদেরকে আলেমরা কিয়ামত দিবসের জবাবদিহিতার ব্যাপারে সতর্ক করে, আর আপনারা সেই আলেমদেরকে রাজনীতিবিদ বানায় দিয়া তাদের কথাগুলো বন্ধ করে দিচ্ছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, আজ যারা ইসলামের বিরুদ্ধে লেগেছেন, আজ যারা আলেমদের বিরুদ্ধে লেগেছেন, আজ যারা আল্লাহর কোরআনের কথাকে রাজনীতি বলে বন্ধ করে দিতে চান, সময় একদিন আসবে আপনি মরবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পাকড়াও হতে হবে, হতে হবে, হতে হবে, ঠিক কিনা? আপনি আফসোস করে বলবেন, আপনি বলবেন, কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলেমদের হক কথা যারা বন্ধ করে দিতে চাও, আলেমরা কোরআনের কথা বললে যাদের জ্বালা পড়া শুরু হয়ে যায়, কোরআনের কথাকে যারা রাজনীতি বলে বন্ধ করে দিতে চাও, কিয়ামতের দিন তুমি আফসোস করে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আরে এই দিন সম্পর্কে তো আমাদেরকে সতর্ক করা হয়েছিল, আমরা তো বেমালুম এটাকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, আমরা এটা থেকে দূরে ছিলাম। যারা এগুলো বলতো আমরা তাদের পেছনে বাস দিতাম আর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় তাদেরকে বন্দি করে রাখতাম, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আফসোস করবেন। এরপরে গেল কয়টা? 5টা। কয়টা গেল? 1 নাম্বার নিজেই বলবে আমি নামাজি হইতে পারি নাই, 2 নাম্বার আমি দান সদকা করতে পারি নাই, 3 নাম্বার আমি মন্দ কাজে মগ্ন ছিলাম, 4 নাম্বার সে বলবে আমি এই দিনটাকে অস্বীকার করলাম। এবার 5 নাম্বার সে বলবে, হাত্তা আতানাল ইয়াকিন। আমি যখন এই সমস্ত বদমাশি করতেছি, আমি যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আমি যখন সময়কে মূল্যায়ন করতে পারি নাই, আমি যখন আল্লাহর জন্য আমার সময়টারে ব্যয় করতে পারি নাই, আল্লাহর ইবাদত করতে পারি নাই, আমি যখন এই দাঙ্গা হাঙ্গামা করতেছি, দুনিয়ার জন্য সময় নষ্ট করলাম, এমন সময় আকস্মিক মালাকুল মউত আমার কাছে আসলো, হাত্তা আতানাল ইয়াকিন, আর মুহূর্তের ভিতরে আমার মৃত্যু হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম, আমি মরে গেলাম, আজ আমাকে এখানে আসতে হয়েছে। এবার আফসোস করে বলবি, فما تنفعهم شفاعة الشافعين। আরে আফসোস আমার, আজ তো আমার জন্য কোনো সুপারিশকারী নাই, আজ তো আমার কোনো বন্ধু নাই, যে বন্ধুর সঙ্গে বসে বসে সিগারেটের সুখ টান মারেন, যে বন্ধুর সঙ্গে বসে বসে জুয়ার আসরে সময় কাটায়া দেন, যে বন্ধুর সঙ্গে বসে বসে মদের আড্ডায় সময় কাটান, সেই দিন আফসোস করে বলবেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আজ তো আমার জন্য কোনো সুপারিশকারী নাই যে আমার জন্য সুপারিশ করতে পারে। আমার বন্ধুগণ, তাহলে ক্ষতিগ্রস্ততার ভেতরে তারাই থাকবে যারা সময়কে কাজে লাগাতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ সেই কথাই বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে। আর তারা হলো কারা? এতক্ষণ যাদের কথা বললাম। কথা বুঝতে পেরেছেন তো আপনারা? এবার আল্লাহ পাক বললেন ইল্লা, হ্যাঁ তারা ব্যতীত। তারা কারা? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আমলে সালেহ করেছে। সুবহানাল্লাহ। কোন? ঈমান একটা মহামূল্যবান জিনিস। ঈমান কি? কথা কয় না। ঈমান কি? একটি মহামূল্যবান জিনিস। যারা ঈমান আনলো এবং পাশাপাশি আমলে সালেহ করলো। ঈমান এবং আমল এই দুইটা একসাথে, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। কথা বুঝতেছেন আমার? ঈমান এবং আমল এই দুইটাকে আমি বলি, একটা হলো বীজ আর একটা হলো বৃক্ষ। বীজ হলো ঈমান, বীজ হলো কি? ঈমান, আর আমল হচ্ছে বৃক্ষ। অর্থাৎ
বীজ হলো আপনি যখন জমিনে বীজ বপন করেন। আম চিনেন তো? আম কথা কয় না, আম চিনেন? আম খায় না গায়ে দেয়? কথা বলেন, আম খায় না গায়ে দেয়? খায়। খাওয়ার পরে আমের ভেতরে একটা কি পাওয়া যায় কোন তো? আটি। ওই আমের আটি যখন আপনি মাটিতে যখন রোপণ করবেন, ওই মাটি থেকে ওই আটি থেকে গাছ বের হবে, একটা গাছ অঙ্কুরিত হবে। এই গাছ এক সময় বড় হবে, বড় হওয়ার পরে আবার সেই গাছে জাম ধরবে। কথা কয় না, কি ধরবে? আম ধরবে। আমার বন্ধুগণ, এখন ওই আম পাওয়ার জন্য, গাছ পাওয়ার জন্য আপনি একটা আটি নিয়ে আসলেন, আমের গাছের জন্য একটা কি নিয়ে আসলেন? আটি নিয়ে আসলেন। আটি এনে আপনি মাটিতে রাখলেন, মাটিতে পুঁতে দিলেন, কিন্তু মাটি যখন বেশি পড়বে তখন এই গাছ কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে না, কারণ তার অক্সিজেনের দরকার আছে। অক্সিজেন যদি না পায় তাহলে ওই আটি থেকে গাছ অঙ্কুরিত হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে তখন বুঝতে হবে যে আমার এই আটিটা মাটিতে চাপা পড়ে গেছে, এখন মাটি সরায় দিতে হবে, নতুন করে এটাতে একটু হালকা মাটি দেবেন, ভেতর থেকে আবার একটি চারা অঙ্কুরিত হবে। ঠিক কিনা? ঈমান হলো এরকম বীজ, ঈমান হলো বীজ, আর আমল হচ্ছে বৃক্ষ। আমল ছাড়া, ঈমান ছাড়া আমলের কোনো দাম, কথা বলেন, ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? আবার যদি আপনার ঈমান নাই, আপনি আমল করতেছেন, সেটা যেমন কোনো দাম নাই, ঠিক তেমনিভাবে আপনার ঈমান আছে, আমল নাই, এটারও কোনো দাম। ঈমানবিহীন আমলের যেমন দাম নাই, আমলবিহীন ঈমানেরও কোনো মূল্য নাই। ওই যে আমলবিহীন ঈমান হলো কীরকম? ওই যে মাটির নিচে যেমন আটি পড়ে গেল, চাপা পড়ে গেছে, আর বের হয় না। ঠিক আপনার কাছে আটি আছে, ঈমান আছে, কিন্তু ঈমানের থেকে আপনি এর যে একটা ফল পাওয়ার কথা, এখান থেকে যে আপনি একটা প্রতিদান পাওয়ার কথা, সেটা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। তাহলে আপনার কি করতে হবে? ঈমান আনার পরে আমল করতে হবে। ঈমান আনার পরে কি করতে হবে? আমল করতে হবে। ঈমানবিহীন আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। মনে করেন একজন মানুষ ঈমান আনে নাই, কিন্তু খুব ভালো ভালো কাম করতেছে। যেমন আমার দেশে একজন শিল্পী আছে, নকুল কুমার, নাম শুনছেন আপনারা? হিন্দু না মুসলমান? হিন্দু। এই নকুল কুমার ঈমান আনে নাই, সে অমুসলিম, কিন্তু নকুল কুমার একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছে তার নিজের বাড়িতে, নিজের এলাকায়। সুবহানাল্লাহ বলেন না? মানুষটা কি হিন্দু, আর বাড়ির দরজায় তৈরি করছে কি মন্দির না মসজিদ? কথা কয় না, মন্দির না মসজিদ? ওই মসজিদের জন্য জায়গা ক্রয় করে মসজিদ নির্মাণ করা পর্যন্ত তার খরচ পড়েছে 1 কোটি টাকা। সুবহানাল্লাহ কইলেন না? রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন। এখন নকুল তো ঈমান আনে নাই, এখন নকুল কি জান্নাত পাবে? কত বল না, কেন পাবে? ওই যে বললাম না, ঈমানবিহীন আমলের কোনো দাম নাই। তবে হ্যাঁ, ঈমানবিহীন যদি কেউ আমল করে, সে আমলের প্রতিদান আল্লাহ তারে দুনিয়ায় দিয়ে দেবেন। নকুলকে আল্লাহ পাক দিয়েছেন, নকুল দুনিয়াতেই ভালো ভালো কাম করে, তাই আল্লাহ পাক নকুলের মর্যাদার দাম আর সম্মান কমায়া দিল না বাড়ায়া দিল? কথা বল না, কেন কমছে না বাড়ছে? নকুল মসজিদ করলো, মানুষ তার প্রশংসা করতেছে, এটা হলো সেই যে ভালো কাজ করলো, আল্লাহ তারে দুনিয়ায় প্রতিদান দিয়ে দিল। কিন্তু আমার বন্ধুগণ, নকুলের আমল নামায় কোনো সওয়াব জমা হয় নাই, কারণ এখনো পর্যন্ত নকুলের ঈমান নামক অ্যাকাউন্ট খোলা হয় নাই। ঈমান একটা অ্যাকাউন্ট, ঈমান একটা কি অ্যাকাউন্ট। আপনি ব্যাংকে যান, 1 কোটি টাকা নিয়ে যদি বলেন আমি এই টাকা জমা দিতে চাই, ব্যাংক কর্মকর্তা আপনাকে বলবেন, ভাই আপনি কোন অ্যাকাউন্টে জমা দিবেন? আপনার নামে কোনো অ্যাকাউন্ট আছে নাকি? আগে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে জমা দিতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট না খুলে যদি সেটা জমা দেন, ওইটা জমা হবে না, বরং ওইটা অন্য জায়গায় চলে যাবে। ঠিক না? কারণ আগে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। নকুল কুমার ভালো কাজ করতেছি, কিন্তু ঈমান নামক অ্যাকাউন্ট খুলতে পারে নাই, তার আমল নামার ভেতরে কোনো সওয়াব জমা নাই। এর জন্য নকুলের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ আমাদের নকুলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক। বলেন আমিন। নকুল অনেক ভালো ভালো কাম করছে। মাঝে মধ্যে কোরআন শরীফকে অপমান করা হয় না? কোরআনকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে, সমুদ্রের ভেতরে নিক্ষেপ করা হচ্ছে, কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গত 2 বছর আগে ভারতে, এই যে ভারতের বর্ডার দেখা যায়, লাইট জ্বলতেছে, বেশি দূর না, খুব কাছে না, এই ভারতে কোরআনুল কারীমের কয়েকটি আয়াতকে নিষিদ্ধ করার জন্য ভারতের আদালতে একটা মামলা হয়েছিল।
ওই মামলার বিরুদ্ধে আমরা আলেম ওলামারা বাংলাদেশে কিন্তু প্রতিবাদ করেছি, মিছিল মিটিং করেছি। স্মরণ আছে কি আপনাদের? আমার বন্ধুগণ, এই কোরআনকে মুছে দেওয়ার জন্য, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র কমতেছে না বাড়তেছে? জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? কোরআনকে তারা নিভিয়ে দিতে চায়। এরা যে কোরআনকে নিভিয়ে দিতে চাচ্ছে, কোরআনকে কি তারা নিভিয়ে দিতে পারবে? কথা বলেন, পারবে? এটা মুসলমান নামক নামদার কিছু মুনাফিক বুঝতে পারে নাই, কিন্তু নকুল কুমার ঠিকই বুঝতে পারছে। সুবহানাল্লাহ। এই নকুল কোরআন যে কেউ মুছে দিতে পারবে না, কোরআনের পক্ষে একটা গানও লিখেছে। সুবহানাল্লাহ। শুনবেন সেই গান? শুনবেন? শোনাবো আপনাদেরকে। নকুল বলতেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেন হারাবে না? নকুল এর পেছনে একটা লজিক দিলেন। লজিকটা কি? নকুল বলতেছে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ আছে বিশ্ব বড় অগণিত কোরআনে হাফেজ। আছে না নাই? বাংলাদেশে মসজিদ আছে কতটা? 3 লক্ষ। কত লক্ষ মসজিদ আছে? 3 লক্ষ। 3 লক্ষ মসজিদের ভেতরে মাহে রমাদানের তারাবি পড়ায় 6 লক্ষ হাফেজ। কোথায়? 3জনও পড়ায়। কিন্তু এরপরে বাংলাদেশে দেখবেন অসংখ্য হাফেজেরা তারাবির নামাজ পড়ানোর চান্সই পায় না। ঠিক কিনা? এক গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীতে 18 কোটি কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। তো সুতরাং এই কোরআন তো হলো কাগজের তৈরি, আর এক একটা হাফেজের কলিজায় জীবন্ত কোরআন আছে। সুবহানাল্লাহ। নকুল বলতেছে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ আছে বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা সাফি আবার আসমানি গ্রন্থ, তারা সাফি এই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনাদের রৌমারিতে ঘরের ভেতরে আগুন লাগছে, ঘরের সব আসবাবপত্র জ্বলে গেছে, কিন্তু আলমারির উপরে একখান কোরআন ছিল, ওটা পড়ে নাই। এইরকম ইতিহাস মনে হয় আপনারা জানেন না। উনি বললেন যে বহু জানি, কিন্তু নকুল কুমার যদি আপনাদের রৌমারির কথা বলে, রৌমারি তো বাংলাদেশের মানুষজন হয়তো চেনে, অনেকে চিনি না। আমিও তো ঠিক মতো চিনি না, ম্যাপ ধরে ধরে এসেছি। তো এখন নকুল কুমার যদি রৌমারির কথা বলে, তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে না রৌমারি কোথায় আছে। তাই নকুল তৎকালীন সময় গান লেখার সময় বুদ্ধি কইরা এমন একজন ব্যক্তির কথা বললেন যারে সবাই চেনে। সে কে? সেই হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক, যিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। তার বিমানের ভেতরে আগুন লেগে গিয়েছিল, বিমানে যারা ছিল পাইলট সহ সবাই পড়ে ছাই হয়েছে। সেই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, তাকে শনাক্ত করার জন্য তাকে ডিএনএ টেস্ট করতে হয়েছে। যে লোকটাকে ডিএনএ টেস্ট করে শনাক্ত হলো এটা হলো পাকিস্তানের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক, ওই লোকটার পকেটের ভেতরে ছোট্ট একখান কোরআন পাওয়া গেছে। তার সারা দেহ পড়েছে কিন্তু কোরআন পড়ে নাই। সুবহানাল্লাহ। নকুল তার কথা বলতেছে, দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআনে পড়ে নাই। এত আস্তে আল্লাহু আকবার কইলেন, এত আস্তে বললেন আল্লাহু আকবার। আস্তে বলবেন না জোরে বলবেন? একটু জোরে কোন আল্লাহু আকবার। নকুল বলতেছে, দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআনে পড়ে নাই। কোরআন
যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এই যে ভারতে যারা কোরআনের বিরুদ্ধে মামলা করলো, এরকম একজন দুইজন না, অনেক আছে। নকুল তাদের কথাও বলছে। দেখো কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ শয়তানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এখনো যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, কোরআনকে মুছে দিতে চায়, কোরআনকে নিভিয়ে দিতে চায়, কোরআনের আইনকে সমাজে বাস্তবায়ন করতে বাধা দেয়, রাষ্ট্রে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে বাধা দেয়, তাদেরকে নকুল কুমার একটা মেসেজ দিয়েছে। কি বলছেন নকুল? নকুল বলতেছে, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমরা বলি আল্লাহরই দান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। কি চমৎকার গান নকুল লিখেছেন। এই গানের মূল মর্ম কথা কি জানেন? মূল মর্ম কথা হচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলছেন, বান্দা এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। সুতরাং তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় এসে একত্রিত হয়ে চেষ্টা করে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাক বলেন ওরা কোরআন মুছে দিতে পারবে না, কোরআন নিভিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ। নকুল ইসলামিক হিস্ট্রির উপর অনার্স করছে, ইসলামিক হিস্ট্রিতে কি অনার্স করেছে, তার মানে ইসলামিক নলেজ ছিল তার, এজন্য সে কোরআনকে বুঝতে পেরেছে। কিন্তু আমরা অনেকেই বুঝতেই পারি নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলি, অথচ হিন্দু মানুষ কোরআনের পক্ষে গান লেখে। নকুল এই গান লেখছে কিন্তু তার সওয়াব নাই। নকুলের কি নাই? সওয়াব নাই। কারণ ওই যে ঈমান নামক অ্যাকাউন্ট তার খোলা, কথা বলেন না কেন? ঈমান নামক অ্যাকাউন্ট তার এখনো খোলা হয় নাই। এর জন্য নকুলের জন্য দোয়া করি, আল্লাহ তাকে ঈমান নামক অ্যাকাউন্টটা দান করুন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, নকুল লিখেছে কিন্তু তার সওয়াব হয় নাই। আমরা গেয়েছি, আমাদের সওয়াব আছে না নাই? আমরা শুনেছি, আমাদের সওয়াব আছে না নাই? কারণ সব ভালো কথার বিনিময় যিনি সওয়াব দান করেন তিনি কে? নকুল মসজিদ তৈরি করছে, নকুলের সওয়াব নাই, কিন্তু নকুলের ওই মসজিদে যারা নামাজ পড়ে তারা মনে হয় সওয়াব পায় না। কথা বলেন না কেন? পায় কি পায় না? কারণ তার মসজিদে যারা নামাজ পড়ে তাদের ঈমান নামক অ্যাকাউন্ট খোলা হয়েছে বহু আগে, নকুলের খোলা হয় নাই, এই জন্য মসজিদ তৈরি করে সওয়াব পায় না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারাই সফল হয়েছে যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কোন? আর ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করছে, আল্লাহ পাক বলছেন তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। আপনি যদি আমল সালেহ করতে পারেন, ঈমান এবং আমল, ঈমান এবং আমল দুইটা কাম যদি একসাথে চালাতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, আমার না আল্লাহ? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষের দিকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله أكبر আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাতি ঈমান আনার পরে যারা আমল সালেহ করলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে জান্নাত আছে কয়টা কোন তো কথা বল না কেন কয়টা জান্নাত আছে 8টা জান্নাত ওই 8টি জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস ফার্স্ট ক্লাস ভিআইপি মানের জান্নাত যেই জান্নাতের সাথে ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমের সাথে কানেকশন আছে সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনলো এবং আমল সালেহ করলো ঈমান এবং আমল দুইটা যারা করতে পারবে আল্লাহ পাক বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদেরকে মেহমানদারি করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তাদেরকে নিমন্ত্রণ করানোর জন্য তাদেরকে আলিঙ্গন করানোর জন্য তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য সাজিয়ে রেখেছি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আর যারা আমল সালেহ করতে পারবে ঈমান আনতে পারবে ঈমান এবং আমল যারা করবে তারা সেই জান্নাতের ভিতরে থাকবে চিরকাল থাকবে একবার যারা প্রবেশ করবে আর কখনো সেই জান্নাত থেকে বেরিয়ে আসবে না সেই জান্নাত পেতে চান কথা কয় না পেতে চান আচ্ছা কারা কারা চান না দেখে হাত তোলেন বুঝে শুনে হাত তুলতে হবে কারা কারা চান না বলছি এইভাবে মানে আপনাদেরকে টেস্ট করতেছি আপনারা ঠিক আছেন নাকি জান্নাতুল ফিরদাউস কারা কারা পেতে চান হাত তুলে আল্লাহরে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন আমরা পড়ি আমিন তাহলে সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চায় সেই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য দুইটা কাম একসাথে একটা ঈমান আরেকটা আমল একটা ঈমান আরেকটা আমল আমার বন্ধুগণ সেই কথা আল্লাহ পাক বলছেন সূরা আসরের ভিতরে আল্লাহ সেই কথাই বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তারাই ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল যারা আল্লাহর প্রতি ঈমান আনলো এবং ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো এই গেল দুইটা 3 নাম্বার আল্লাহ পাক বলছেন ঈমান আনলো আমলে সালেহ করলো ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য আরো একটা কাম তারা করে ওয়াতাওয়াসাউ বিল হক ওদের কাজ হলো ঈমান আমল দুইটার পাশাপাশি তারা হকের দাওয়াত দেয় হকের দাওয়াত আমার দেশে আছে না নাই আর হকের দাওয়াত যারাই দেবেন হকের দাওয়াত দিলেই বিপদ আসবে মুসিবত আসবে জেল জুলুম হবে হামলা মামলার শিকার হতে পারে আপনার জন্য ফাঁসির রশি ঝুলতে পারে ফাঁসির রশিতে আপনার মাথা চলে যেতে পারে আল্লাহ পাক বলছেন এই সময় তারা 4th নাম্বার কাজ করে ওয়াতাওয়াসাউ বিস-সাবর হকের দাওয়াত দিলেই বিপদ আসবে হকের দাওয়াত দিলে মুসিবত আসবে মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে যেতে হবে জেলখানায় যেতে হবে জেলখানায় পচে পড়ে মরতেই হবে এরপরে যারা এই বিপদ আর মুসিবতে পড়বে তাদের 4 নাম্বার কাজ হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর তখন তারা সবর আর ধৈর্যের দাওয়াত দেয় সুবহানাল্লাহ কোন হকের দাওয়াত আপনি যেখানেই দেবেন বাধা আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই হকের দাওয়াত দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম বাধা দিয়েছিল ফেরাউন হকের দাওয়াত দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাধা দিয়েছিল নমরুদ হকের দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়েছিল আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা শুধু বাধাই দেয় নাই আমার নবী হকের দাওয়াত দেওয়ার কারণে 1-2 দিন নয় 1-2 মাস নয় 3 বছর পর্যন্ত শিহাবে আবু তালেবের ভিতরে বন্দী জীবন যাপন করেছেন ঠিক কিনা সুতরাং আপনি যদি দাওয়াত দেন আপনার দাওয়াত যদি
রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিতে হয়। নবীজির জেল হয়েছে, আপনারও জেল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং এই বিপদ আর মুসিবত আসবেই, আসাটাই স্বাভাবিক। এই জন্য বিচলিত হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। আমার দেশে দেখেন, যারাই হকের কথা কয় তাদের বিরুদ্ধে বাধা আসে। যেমন গত কিছুদিন আগে ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির সেই শিক্ষক, নাম কি জানো? আসিফ মাহতাব। আসিফ মাহতাব স্যার, তিনি একটা হকের কথা বললেন। হকের কথা তিনি সমকামিতার বিরুদ্ধে মানুষদেরকে সচেতন করলেন, সমকামিতার বিরুদ্ধে প্রতিবাদ করলেন। সমকামিতা এটা ইসলামে হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এখন সমকামিতার বিরুদ্ধে কথা বললেন আসিফ স্যার। তিনি কথা বলার কারণে একটা গোষ্ঠী তার বিরুদ্ধে লেগে গেল, তার চাকরি চলে গেল। এর কারণ আপনি হক কথা বললেই বাধা, হক কথা বললেই বাধা। আমার দেশে একটা খেলোয়াড় আছে, বাংলাদেশের একটা খেলোয়াড় নতুন করে এসেছে, তানজিম সাকিব। ও মাঝখানে বেপর্দা নারীদের বিরুদ্ধে একটা পোস্ট করেছিল। পোস্টটা করছে 5 বছর আগে। এবারে খেলায় এসে সে যখন ভালো খেললো, তখন তার 5 বছর আগের ওই যে একটা দিনের পক্ষে একটা পোস্ট করেছে ফেসবুকে, ওইটা নিয়ে প্রতিবাদ শুরু হয়ে গেল। তারে খেলা থেকে বাদ দাও, সে ধর্মীয় উগ্রতা ছড়ায়, তাকে নিষিদ্ধ করে দাও, বাংলাদেশের প্লেয়ার হিসেবে খেলার মতো তার কোনো যোগ্যতা নাই। তার মানে ভালো কাজ করলেই বাধা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভালো কাজের দাওয়াত দেওয়ার কারণে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় বন্দী থেকে মরেছেন। ভালো কাজের দাওয়াত দেওয়ার কারণে মুফতি আমির হামজাকে 3 বছর জেলখানায় বন্দী থাকতে হয়েছে। ভালো কাজের দাওয়াত দেওয়ার কারণে আল্লামা মামুনুল হক জেলখানায় পচে মরে। ভালো কাজের দাওয়াত দেওয়ার কারণে আলেমেরা জেলখানায় বন্দী থেকে জীবন শেষ করে দিচ্ছে। ভালো কাজের দাওয়াত দেওয়ার কারণে আজ আজহারি বাংলাদেশে আসতে পারে না, ঠিক কিনা? এর একটা মাত্র কারণ, ভালো কাজ করবেন বাধা আসবে। ভালো কাজ করবেন, হকের দাওয়াত দিবেন, বাধা আসবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাই বলে হকের দাওয়াত আমরা আর দেব না। হ্যাঁ, বাংলাদেশে বাধা যত বেশি, দাওয়াতি কাজ কম হইতেছে না বেশি হইতেছে? আলেম ওলামাদেরকে কথা বলতে দেবে না। যারাই হক কথা বলবে মামলা দিয়া, হামলা দিয়া, জেলখানায় বন্দি করা হবে। ওই যা ওরা কয়জনরে বন্দি করবে, একজন যায় তো আরেকজন আসে। সুবহানাল্লাহ কোন? এক সাইদি যখন বন্দী হয়েছে বাংলাদেশে, হাজার হাজার সাইদি আল্লাহ তৈরি করেছেন, ঠিক কিনা? এক আমির হামজা বন্দী হওয়ার পরে হাজারো আমির হামজা তৈরি হয়েছে, ঠিক কিনা? এক আজহারি নিষিদ্ধ হওয়ার পরে হাজারো আজহারি তৈরি হয়েছে, ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য হাজার হাজার আলেম তৈরি হয়েছে। কয়জনের মুখে তালা দেবা? একটা বন্ধ হবে তো আরেকটা তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? এই পথ যিনি সহজ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? ইসলাম মুছে দেওয়া সম্ভব হবে? বাংলাদেশে ইসলাম আছে, বাংলাদেশে ইসলাম ছিল, বাংলাদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি গানে গানে বলি, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং রং পরিবেশ, তাই বলে তো ইসলাম এদেশে হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ, ঠিক না? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। কথা বল না কেন? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং রঙের সিঙ্গে, ন্যাশনাল বারদোইল বদলে হতে পারে কবু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাসের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব,
রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগে পেছো, ঠিক না? হয়েছে না বাংলাদেশে? স্মরণ আছে আপনাদের? বিডিআর বিদ্রোহের পরে ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগে দেওয়া হয়েছিল। কত নাটক বাংলাদেশে চলে, ঠিক না? রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগে পেছো, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু, তবে শুধু ইসলাম চির উন্নত রবে, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু, ঠিক না? কারণ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, ঠিক না? হয় না এখন? এটা নির্বাচন আসলে এই দলের লোক ওই দলে, ওই দলের লোক এই দলে, বিএনপির লোক নৌকায় সিল মারে, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা ছাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইবের সাথে ফের হতে পারে মীর জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই ফিরিদের মাটি বীরদের গাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়, ঠিক না? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক না? জোরে বলেন, ঠিক না? ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে। হয় নাই তো? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে না? আর কিছু থাক না থাক এদেশে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনার বিশ্বাস না হলে আপনি আপনার বাড়িতে গিয়া ডায়েরির এক পাতায় লিখে রাখেন, আগামীকাল সূর্য যেমন পূর্ব দিগন্ত উদিত হওয়া যেমন সত্য, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়া তেমন সত্য ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে 16 কোটি মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ যদি চাইতে হয় কোরআনের দাওয়াত দেওয়ার দরকার নাই, হকের দাওয়াত দেওয়ার দরকার নাই। আর এই হকের দাওয়াত দিলেই আল্লাহ পাক বলছেন বিপদ আসবে, মুসিবত আসবে, এরপরেও তোমাকে হকের দাওয়াত দিতে হবে। আর বিপদ আর মুসিবত আসলেই ওয়াতাওয়াসাউ বিসসাবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের দাওয়াত দিতে হবে। তার মানে অপেক্ষা করো, সবর করো, অবশ্যই এটার পরিবর্তন হবেই ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। তাহলে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য, সফল হওয়ার জন্য আল্লাহ পাক এখানে কয়টা কাম করছেন, কয়টা কাজের কথা বলেছেন? সবাই বলেন কয়টা? 1 নাম্বার আল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে। 3